এই মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের মনে করে তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। গতবারে এনআরসির নাম করে, এনআরসি বলে কোনো গল্প নেই, সিএ, আমার মতুয়ারা এসেছেন তো, ডঙ্কা বাজাচ্ছিলেন, জয় হরি বল, জয় জয় হরি বল, মতুয়ারা এসেছিলেন, আমি দেখেছি। এই সিএটা কি? এই সিএ হলো ধর্মীয় উৎপীড়নের কারণে এক কাপড়ে বাংলাদেশ পাকিস্তান থেকে যারা চলে এসেছে তাদের নাগরিকত্ব দেওয়া, কারণ নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 21 সালে ভুল বুঝিয়ে স্বাধীন সরকারকে 2000 ভোটে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মানিকচকে গৌর মণ্ডলকে হারিয়েছেন। 21 সালে ভুল বুঝিয়ে মালদার 8টা আসন নিয়ে নিয়েছেন। 1 মাস হলো প্রায় সিএএ কার্যকর হয়েছে, কার নাগরিকত্ব গেছে? গেছে? যায়নি। তাই মমতা ব্যানার্জি তার মিথ্যাচার, তার সততা, তার মানুষকে বিভাজিত করার রাজনীতি তিনি করেন, নরেন্দ্র মোদী করেন না। নরেন্দ্র মোদীর স্লোগান কি জানেন? सबका साथ, सबका विकास, सबका বিশ্বাস, सबका প্রয়াস। রেশন সবাই পান তো? 6.5 কোটি লোককে মাসে 5 কেজি করে মাথা পিছু বিনামূল্যে রেশন দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। কর্মসূচির নাম প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। এখানে যে চালগুলো মোদিজি পাঠায় এফসিআই থেকে, পরিষ্কার চাল, একটাও কাঁকর পোকা নেই, আর রেশন দোকানে আসে কাঁকর যুক্ত পোকা চাল, তাই তো? আপনাদের হকের চাল পাচার করে শাহজাহানরা, বাকিবুর রহমানরা, জ্যোতিপ্রিয় মল্লিকরা। মোদিজি এফসিআই থেকে ভালো গম পাঠান, আর এরা সেই গমকে কি করে জানেন? কোনো রাজ্য হয় না, ফ্লাওয়ার মিলে পাঠিয়ে দেয়, আটার মিলে। ভালো গমগুলো সব পাচার হয়, নয় খোলা বাজারে যায়। আর পচা পোকা গমগুলোকে পেশাই করে, আটাগুলোকে প্যাকেটে ভরে আপনাদের দেয়, গবাদি পশুও মুখে দেয় না। সত্যি কে মিথ্যা? এই চোরেদের তাড়াবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বছরে 6000 টাকা পান না কেন আপনারা? তালিকা পাঠাতে হয় রাজ্য সরকারকে, আপনাদের নাম দেয় না। শৌচালয় দিয়েছিল 72 লক্ষ, ইজ্জত ঘর 14 কোটি দেশে, আপনারা পেয়েছেন 12,000 করে টাকা? পেয়েছেন কেউ? আজকে জলপাইগুড়িতে 4 মিনিটের ঝড়ে গোটা গ্রাম, 3টে গ্রাম তো আমি দেখে এলাম, 800 বাড়ি মাটিতে মিশিয়ে দিয়েছে। গোটা এলাকা দেখুন টিনের বাড়ি, কাঁচা বাড়ি। কেন থাকবে? মোদিজি কত টাকা দিয়েছেন 10 বছরে? 2004 থেকে 14 ইন্দিরা আবাস যোজনা কেন্দ্রের কংগ্রেস সরকার এই রাজ্যে দিয়েছে 5400 কোটি টাকা। 2014 থেকে 2023 নরেন্দ্র মোদীজি সরকার আবাসের জন্য দিয়েছে 45,000 কোটি টাকা। ইউটিলাইজেশন দিয়েছেন 40 লক্ষ। বাড়ি পেয়েছেন? বাড়ি পেয়েছেন? 1,25,000 বাড়ি পেয়েছেন? পেয়েছেন কেউ? কেউ পেয়েছেন? এইখানকার যত ছাপ্পা মেরে লুট করে জেতা পঞ্চায়েত তৃণমূলের, তারা লুট করে নিয়েছে, গোয়াল ঘর দেখিয়ে, পাকা ঘর দেখিয়ে আপনাদের অধিকার কেড়ে নিয়েছে। আপনারা জানেন উজালা 1, উজালা 2 গ্যাস কানেকশন গোটা দেশে 10 কোটি হয়েছে, আমাদের রাজ্য 1,30,00,000 পেয়েছে। পরে 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন
আমাদের এই রাজ্যে মা দিদি বোনেদের দিতে দেওয়া হয়নি রাজনীতি করে। আপনারা এই মমতা ব্যানার্জির ঢপের চপ স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান নাকি ইংলিশ বা শুভেন্দু অধিকারী মালদার বৈষ্ণবনগরে বিজেপি প্রার্থী স্বরূপা মিত্র চৌধুরী তার সমর্থনে তার বক্তব্য পেশ করছেন মালদা দক্ষিণ লোকসভা আসনের জন্য, এবং সেখানেই নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় সরকারের একের পর এক নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের একের পর এক সামাজিক সুরক্ষা প্রকল্পের যোজনা তা নিয়ে তিনি বলছেন, এবং তার সুবিধা কেন এখানকার মানুষ পান না, বাংলার মানুষ পান না, তা নিয়ে প্রশ্ন তুলছেন। আরও একবার চোখ রাখবো তার বক্তব্য। এদের বদলাবেন না, বদলাবেন না, এই চোরেদের তাড়াবেন না, চোরেদের তাড়াবেন না। এরা আপনার উত্তরপ্রদেশে যান, যোগী আদিত্যনাথজি আসার আগে 500-র বেশি মুলায়ম অখিলেশের সময় দাঙ্গা হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়েছে। আজকে উত্তরপ্রদেশে একটাও সমস্যা নেই। আমাদের এই মালদার হাজারে হাজারে লাখে লাখে যুবকরা তাদের স্ত্রী, ছোট বাচ্চা, বৃদ্ধ বাবা মাকে ছেড়ে দিয়ে পরিযায়ী শ্রমিক হয়ে কোথায় কোথায় যাচ্ছেন, সব বিজেপি সরকারে। এই কালিয়াচক 1, 2, 3 আমাকে ফোন করে সংখ্যালঘু ছেলেরা বলে যে দাদা গুজরাটে ভালো আছি, বাংলায় যাব না। মাঝে মাঝে দেখেন না, মাঝে মাঝে দেখেন না ভাইপোর চাচা ফিরাদ হাকিম আসে ফুল দিতে, পরিযায়ী শ্রমিকদের দেহ আসে। এমনকি মিজোরামের মতো জায়গায় মালদার অভাবীরা কাজ করতে যায়। এই ঠকবাজ পিসি কি কি করেছে শুনুন। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, এই ঠগি পিসি 2 কোটি বেকার করেছে। সিপিএম রেখে গেছিল 1,98,000 কোটি টাকা ঋণ, ঠগি পিসি 6,93,000 কোটি টাকা ঋণ করেছে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে 34,000 কোটি টাকা দেনা নিয়ে জন্মাচ্ছে।